হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 6টা। ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরের টুকিটাকি কাজকর্ম নিয়ে। আর এখন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। এই কটায় টবের গাছ বেঁচে আছে, যা গরম পড়েছে তাতে এই কটা গাছই বেঁচেছে। যত্ন করার পরও কিন্তু গাছগুলো বাঁচাতে পারিনি। তার সাথে বারান্দাটাকেও একটু ধুয়ে নিচ্ছি, কারণ যা ধুলো হয় তাতে বুঝতেই পারছো একদম বারান্দাটা কালো হয়ে যায়। আর যেহেতু রোড সাইডের উপরেই তোমার বাড়ি আমার, সেই জন্য ধুলোটা একটু বেশিই হয়ে থাকে। আর এর মধ্যে কিন্তু আমি বেলি গাছটা জবা গাছটা বাঁচাতে পেরেছি, কারণ একদম ওই দুটো গাছ মরে গেছিলো। কিন্তু আমি ঘরে টবগুলো নিয়ে চলে এসেছি, ছাদ থেকে নিয়ে একটু করে জল দিচ্ছি আর চাল ধোয়া জল দিচ্ছি বলে হয়তো গাছগুলো বেঁচে গেছে। তারপরে চলে এসেছি ঘরে, এই যে রান্নাঘরে এসে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর ওভেনটা রাত্রে মোছা হয়, তবুও মনে হয় যেন পোকামাকড় রাত্রে ঘুরে বেড়ায়, তাই সকালে আরেকবার ভালোভাবে সব কিছু পরিষ্কার করে নিই। আর তার সাথে দেখো একটা ভেজা কাপড় দিয়ে আমি টপ কাউন্টারটাকেও ভালোভাবে মুছে নিচ্ছি, তাহলে কি একবারই তোমার পরিষ্কার হয়ে গেল। এরপর যখন রান্না বান্না হবে তখন একবার ভালোভাবে মুছে নিলেই হয়। এরপর বাসন রাখার যে সেটটা আছে সেটাকে গুছিয়ে রাখছি। তো এগুলো তোমার ধোয়া হয়েছিল, রাখা হয়নি, তাই এখন গুছিয়ে গুছিয়ে কাপের জায়গাতে কাপগুলো রাখছি। আর তোমার এখানে দেখো আমার ছোট ছোট যে বাটিগুলো থাকে সেগুলো রাখি। আর উপরের যে সেলফটা আছে সেটাতে আমি বড় বড় ঝুড়ি, তারপর বড় তোমার বাটি সেগুলো রাখি তরকারি রাখার। তো এই যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ব্যাস আমি এরকমভাবেই সেলফ কাউন্টারটা সাজিয়েছি। আর এই রান্নাঘরের এই সেলফটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই জায়গায় প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর রান্নাঘরে এই সেলফটা কিন্তু আমি প্রত্যেক দিন পরিষ্কার করে থাকি, যেহেতু জানোই যে আমার বাড়িতে চিমনি নেই। তো চিমনি না থাকার ফলে কোটো বাটাতে যদি তুমি 2 দিন 3 দিন পর পর তুমি মোছো, তাহলে কিন্তু তেলচিট ভাবটা থেকেই যায়। তার জন্য আমি চেষ্টা করি প্রতিদিনই একটু করে ভিজে কাপড় দিয়ে ভালোভাবে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে নেওয়ার। তো দেখো এখন আমার এই সেলফ কাউন্টারটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই জায়গাটা দেখতে কেমন লাগে। তারপরেই দাদা ভাই আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর ছেলে ফ্রেশ হয়ে পড়তে বসেছে। আর দাদা ভাই আজকে বাজার আনতে চলে গেছে। আর দাদা ভাই আজকে টিফিন নিয়ে যাবে না, তাই আমার কাছে প্রায় অনেকটাই সময় আছে। আর তোমার বাড়িতে এসেই দাদা ভাই খাবে, তাই আমি ভাবলাম আজকে ঘরের যে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো এখন সকাল সকাল সেরে নিই, যেহেতু টিফিনের তাড়া নেই। ব্যাস জলখাবারটা খেয়ে বেরিয়ে যাবে। তো 8টা নাগাদ দাদা ভাই বেরোয়, তো তাই আমার হাতে এখন অনেকটাই সময় আছে বলে আমি ছাদের সিঁড়িগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ প্রতিদিন বিকেল হলে হালকা একটা ঝড় আসছে আর তোমার সিঁড়ির যে ওপরের দরজাগুলো আছে তার ফাঁক দিয়ে দিয়ে তোমার ধুলো ঢুকে যাচ্ছে। তো না পরিষ্কার করলে বেশ ধুলোটা অনেকটাই জমে থাকছে। তো তাই ভাবলাম যে সিঁড়িগুলোকে আজকে যখন সময় আছে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর আজকে জানো তো ঘুম থেকে ওঠার পর থেকেই খুব গরম লাগছিল, তাই আজকে সকালে উঠে আগে স্নানটা সেরে নিয়েছি। আর এদিকে দেখো কুচুন সোনা কিন্তু মামার সাথে পড়তে বসেছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো কুচুনের হাসিটা, তো এখন মামার সাথে পড়াশোনা করছে, একটা পেন নিয়ে খেলা করছে। তো হ্যাঁ, যা বলছিলাম, তোমার যা গরম পড়েছে তাতে সকাল সকাল স্নান না করলে আর পারা যাচ্ছে না। আর দেখবে যদি স্নান করে কাজ করা হয় তাহলে একটু ঠান্ডা ঠান্ডাও লাগে আর কাজগুলো করতেও বেশ ভালো লাগে। আর আমি তো ভেজা চুল একদম খুলে রাখতে পারি না, ভেজা চুল ঘাড়ে পড়লেই আমার কীরকম যেন একটা অস্বস্তি বোধ হয়। তো তার জন্যে আমি দেখো চুলটা উপরে উঠিয়ে রেখেছি, কারণ এখন আর খুলবো না। একবারই সব কিছু শেষ করার পর একটু ফ্যানের হাওয়াতে বসে তারপর তোমার চুলটা শুকিয়ে নেব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডটাও ঝাড়া কমপ্লিট হয়ে গেল। আর ছেলে এখন নিচে পড়ছে, যেহেতু বেডগুলো গরম হয়ে যাচ্ছে, বসে থাকতে পারছে না উপরে। তো এখন আমি ভালোভাবে বালিশগুলো গুছিয়ে জায়গার মতন রেখে দিচ্ছি। আর তোমার এদিকে আমার আজকে চাদরটা চেঞ্জ করার ছিল, কিন্তু আর করলাম না, কালকে আবার করে নেব। আর এই প্রতিদিন ডাস্টিং ক্লিনিং কাজ তো করতেই হয়, আর সেই সময় কিন্তু আর ফ্যান চালানো যায় না, তখন দেখবে খুব কষ্ট হয়। ঘর মোছার সময় যদিও ফ্যানটা চালানো যায়, কিন্তু এই সকল কাজে কিন্তু ফ্যান একদম চালাতে পারি না। আর এদিকে দেখো কম্পিউটার টেবিলটা পরিষ্কার করার জন্য চলে এসেছি। জিনিসপত্রগুলো সব উলট পালট হয়ে আছে আর বেশ পরিমাণে ধুলোও পড়েছে। রোজ বিকালে জানলা দিয়ে ধুলো ঢুকে নিয়ে ফার্নিচারগুলোর অবস্থা ঠিক এরকমই হয়ে যায়। আর বিকেল হলেই তো তোমার ঝড় উঠছে, আর বিকেলবেলা তো আমরা ডাস্টিং করি না, যেটা কাজ করা সেটা সকালেই আমরা কমপ্লিট করে নিই। তো সেই জন্য পরের দিন প্রায় ধুলোটা অনেকটাই বসে থাকছে। তো সেই জন্যেই এখন আমি ভালোভাবে কম্পিউটার টেবিলটাকে ঝেড়ে নিচ্ছি আর জায়গার জিনিসগুলো ঠিক জায়গার মতন সাজিয়ে রাখছি। আর দেখো প্রত্যেক দিন আমরা প্রতিটা ফার্নিচারই একটু একটু করে ডাস্টিং করে নিই, আর সপ্তাহে হয়তো একদিন ভালোভাবে ডিপ ক্লিনিং করি।
তো সেই জন্যেই এই ছেলে আমার রাত হলেই এই জায়গাটা উলট পালট করে দেয়, কারণ পড়তে বসে যখন তো পেন স্কেল তারপর তোমার যা যা জিনিস থাকে সেগুলো ব্যবহার করে, তারপর ওই রকমই ছেড়ে দেয়। তো আমার সময় যখন হয় তখন আমি সেটা করে নিই। আর এদিকে ছেলে আজকে তোমার রুটি পরোটা লুচি কিছুই খাবে না, আজকে ওর ঝাল সুজি খেতে ইচ্ছে করেছে, যেটা আমরা উপমা বলি, তো সেটাই। তো দেখো প্রথমে আমি গরম তেলে একটু সর্ষে ফোড়ন দিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা আর খানিকটা তোমার আদা কুচি, এই উপমাতে কিন্তু আদা কুচি দিলে বেশ ভালো লাগে। আর তারপর আমি কারি পাতা দিয়েছি, কারি পাতাটা মাস্ট দিতেই হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর এটা কিন্তু জানো তো আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি, কারণ আমার বাবা কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো বানাতে পারতো আর বাবা খেতেও ভালোবাসতো, ঠিক ছেলেও আমার সেই ধাঁচেরই সাউথ ইন্ডিয়ান খাবারটা খুব ভালোবাসে। আর তার সাথে একটু দেখো আলু আমি দিলাম, আর এগুলোকে এখন লাল লালভাবে ভেজে নেব। আর এটাতে আমি দেখো নুনও পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর এখন পরিমাণ মতন আমি সুজিটা নিয়ে নিচ্ছি যতটা করব সেই পরিমাণে। তো ব্যাস এখন আমি খানিকক্ষণ কিন্তু এটা আবার ভাজবো, যাতে সুজিগুলো একটু লাল লাল হয়ে যায়, যাতে কাঁচা না থাকে তার জন্যে। তো দেখো আমি এখন ভালোভাবে সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজিটা লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু ঝুরঝুরে হবে, এটাকে তোমার চালিয়ে যেতে হবে, তাছাড়া লেগে যাবার ভয় থাকবে। আর আমি কিন্তু এখানে অর্ধেকের অর্ধেক লেবুর রসও দিয়েছি, কারণ তোমার লেবুটা না দিলে কিন্তু সাউথ ইন্ডিয়ানের ফ্লেভার আসে না। দেখো তো আমার উপমাটা কিন্তু একবারই ঝরঝরে হয়েছে, কোনো মানে তোমার স্টিকি ভাব নেই। তো ব্যাস এটা এখন চলো ছেলেকে দিয়ে আসি। আর এদিকে যে বেসিনের মধ্যে আমি মানি প্ল্যান্ট গাছটা রাখি, সেটা প্রত্যেক দিন আগে জল চেঞ্জ করতাম। তো অনেকের মুখেই শুনেছি যে প্রত্যেক দিন জল চেঞ্জ করলে নাকি মানি প্ল্যান্ট গ্রো করে না, আর সেটা আমি ইউটিউব থেকেই অবশ্য জেনেছি। তো তাই এখন আমি 2-3 দিন পরপর জলটা চেঞ্জ করি। তো মোটামুটি এখন গাছটা একটু গ্রো করেছে। আর এই যে দেখছো তুমি কালারিং স্টোনগুলো, এগুলো আমার অ্যাকোরিয়ামের মধ্যে ছিল, তো মাছটা এখন রাখিনি, তার জন্য কালারিং স্টোনগুলো আমি এই মানি প্ল্যান্টের বোতলটার মধ্যে রেখে দিয়েছি। এটা কি একটা দেখতেও সুন্দর লাগে, তো তার জন্য এর মধ্যেই আমি ভরে দিয়েছি। আর মাঝে মাঝে বারান্দায় রেখে দিই যাতে রোদ পায় তার জন্যে। তো চলো এখানেই রাখি, এখানেই দেখতে ভাল লাগে। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিছু বাসন আছে যেগুলো এখন আমি ধুয়ে রেখে নিই। আর বাসন বলতে তোমার এখানে কিন্তু কিছু ধোয়া বাসন আছে, আর কিছু তোমার আমি ধোয়া বাসনগুলোকেই নামিয়েছি, আর কিছু আধোয়া বাসন যেগুলো জলখাবারে খাওয়া হয়েছিল। কারণ আমি কি করেছিলাম, যেহেতু তোমার রান্নাঘরের বাসন রাখার র্যাকটা পরিষ্কার করেছিলাম, তো তাই ভাবলাম যে আজকে থালাগুলো নামিয়ে দিয়ে একবার ভালো করে ধুয়ে মুছে রাখি। তো সেই জন্যে কিছু ধোয়া বাসনও আমি নামিয়েছি, তাই এতগুলো তোমরা বাসন দেখতে পাচ্ছ। মাঝে মাঝে এরকম আমি করেই থাকি, যখনই আমি তোমার রান্নাঘরের বাসন রাখার র্যাকটা পরিষ্কার করি, তখনই আমি ওই বাসনগুলো নামিয়ে পর ভালোভাবে আবার ওগুলোকে মেজে রাখি। আর এখন দেখো এখানে সিঙ্কের উপরটা ভালোভাবে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তাহলে কি হয়, বেসিনে যে তুমি বাসন মাজছো সে সাবানটা যে ছিটকে যায় সেটা আর থাকে না, সেটা মুছে নিলেই পরিষ্কার হয়ে যায়। ঘরের কাজ করতে করতে নাইটিটা যেহেতু ঘেমে গেছিলো, তাই আমি আবার নাইটিটা চেঞ্জ করে তারপর ভাতটা বসিয়ে নিলাম। আর আজকে দাদাভাই তোমার বাজার থেকে এনে দিয়ে গেছিলো তোমার চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ দিয়ে আজকে ভাবলাম একটু পটল চিংড়ি করি। আর এদিকে আমি একটু ভেন্ডি পোস্ত করছি। তো ব্যাস, ভেন্ডি পোস্তটা যেহেতু আমার ছেলে খেতে ভালোবাসে, তো ওর জন্যই আমাকে করতে হলো। আর এখানে আমাদের বাজার বলতে কিন্তু গোপালপুর সামনে, খুব গাড়িতে গেলে তোমার 5 মিনিট লাগে, আর হেঁটে গেলে হয়তো 10 থেকে 15 মিনিট লাগে। আর আজকে চিংড়ি মাছটা বেশ একদম টাটকা পেয়েছে, সেই জন্যই দাদা চিংড়ি মাছটা নিয়ে চলে এসছে। আর সকালে যেদিন সময় পায় তো মাছটা এনে দিয়ে যায়, আর যেদিন বাড়িতে থাকে দাদা মাছ টাছ খেতে ভালোবাসে, তাই মাছটা নিয়ে আসে। যেহেতু আমি আর ছেলে তো সেই রকম খাই না, সেই জন্য আমাদের অতটা চাহিদাও নেই, কিন্তু দাদাভাই মাছ টাছ খেতে ভালোবাসে বলে তাই আনা হয়। তো দেখো আমার এদিকে মশলাটা কষিয়ে পটলটা দিয়ে আর চিংড়িটা দিয়ে দিলাম। আর এই রেসিপিটা তো অনেকবারই শেয়ার করেছি, তাই আজকে আর আমি দেখালাম না। আর এদিকে দেখো আমি চিংড়ি মাছটা অ্যাড করলাম, আর এটা কিন্তু আমি এখন ঢাকা দিয়েই করব। আর সামান্য পরিমাণ জল দেবো, আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দিই, ব্যাস। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো এইটুকুই, টাটা।